বাংলাদেশ একটি প্রকল্প। লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ শুধুমাত্র একটি সাইনবোর্ড নয়, টেরিটরি বা সীমারেখা নয়, আমেরিকার মূল ধারায় দেশ ও জাতির নিশানা, আইডেন্টিটি এবং প্রজন্মের স্তম্ভ। মূলধারার মানুষের সাথে কমিউনিটির সেতুবন্ধন। লিটল বাংলাদেশ নামকরণের মাধ্যমে কর্মসূচির শেষ নয়, লিটল বাংলাদেশ একটি সূচনায় আমাদের পরিকল্পনার প্রকল্প প্রণয়ন করতে হবে, কর্মসূচি থাকতে হবে, সুপরিকল্পিত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। দাবি আদায় করা এবং তা রক্ষা করা এক নয়। রক্ষার জন্য যোগ্য, বিশেষজ্ঞ ও কর্মঠ ব্যক্তিত্বের প্রয়োজন। লিটল বাংলাদেশকে যদি কেউ ব্যক্তিগত সম্পত্তিতে মনে করেন বা পরিণত করেন, তাহলে উদ্দেশ্য সফল হবে না বা যথার্থতার বিকাশ ঘটবে না। খোলা মনে কমিউনিটির সকল মানুষকে লিটল বাংলাদেশ প্রকল্প গড়ার আহ্বান জানাতে হবে এবং সুযোগ সৃষ্টি করতে হবে। এককভাবে সার্থকতা অর্জন করা সম্ভব নয়। আমাদের কর্মকর্তা বা নেতাদের স্মরণ রাখতে হবে, লিটল বাংলাদেশ কোনো কুক্ষিগত প্রক্রিয়া নয়, দেশ ও জাতির একটি জ্বলন্ত মশাল। তুলে ধরার এবং বহন করার সুযোগ সবাইকেই দিতে হবে। লিটল বাংলাদেশ কমিউনিটির একটি প্রতীকী নাম। লিটল বাংলাদেশ কমিউনিটির একটি প্রতীকী নাম, যা বাংলাদেশিদের জন্য ইতিহাস হয়ে থাকবে, কিন্তু ইতিহাসের পাশাপাশি ব্যক্তির প্রয়োজন। সেক্ষেত্রে কোনো পলিটিক্স নেই। জাতীয় চেতনায় ঐক্য, সাম্য ও একতার সাথে কমিউনিটিকে উন্নয়নশীল করে তুলতে হবে। আমাদের মাঝে মতনৈক্য থাকতে পারে, গ্রুপিং হতে পারে, দলীয়করণ স্বাভাবিক, কিন্তু তার মধ্যে প্রতিহিংসা দেশ ও জাতির অগ্রগতির জন্য অন্তরায় হবে। কমিউনিটির স্বার্থে লিটল বাংলাদেশ গঠনে আমাদের সকলকেই আত্মগরিমা ও ক্রোধকে প্রশমিত করে কোরিয়ান কমিউনিটির পদাঙ্গ অনুসরণ করতে হবে। লিটল বাংলাদেশ হাঁটা প্রক্রিয়ায় কাউন্সিলম্যান টম লেভাঞ্জ বলেছিলেন, কোরিয়ার কমিউনিটি 50 বছর পূর্বে 3টি ব্লক নিয়ে চিহ্নিত হয়েছিল। আজ তারা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপকতায় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, হলিউডের মধ্যে লিটল আর্মেনিয়া রয়েছে, লিটল আর্মেনিয়ার মধ্যে থাই টাউন রয়েছে। এই সব সহ অবস্থানে স্ব কমিউনিটি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের ঐতিহ্যকে তুলে ধরছে। তেমনি ভাবে বাংলাদেশি কমিউনিটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদেরকেও এদেশের অর্থনৈতিক দিক দিয়ে এদেশকে স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তার জন্য তোমার এলাকায় ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটাতে হবে। মূলত এই উদ্দেশ্যেই কমিউনিটিকে লিটল বাংলাদেশ নামকরণ প্রদানে সম্মতি হয়েছে, যাতে বাংলাদেশি কমিউনিটি তাদের পরিশ্রম, মেধা ও বিনিয়োগে লস অ্যাঞ্জেলেসকে সমৃদ্ধ করে তোলে। সেক্ষেত্রে আমরা যদি নামকরণ প্রাপ্তিতে আপ্লুপ্ত হয়ে গর্ব অনুভব করি, তাতে ভবিষ্যতে কোনো ফায়দা হবে না। লিটল বাংলাদেশ একটি সুযোগ বহির্বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমাদের মেধা আছে, আমরা কর্মঠ, আমরা দেশ থেকে আমদানি ও রপ্তানি করতে পারি, আমাদের ঐতিহ্যবাহী শিল্প কর্ম আছে, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে আমরা উন্নত। লিটল বাংলাদেশ আমাদেরকে একটি শপথ গ্রহণ করতে বলে, তা হলো একজন বাংলাদেশী হিসাবে প্রবাসী কমিউনিটির জন্য আমি ব্যক্তিগতভাবে নিজের জ্ঞান, বুদ্ধি ও মেধার দ্বারা কি করতে পারি। একজন বাংলাদেশী হিসাবে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে নিজ প্রচেষ্টায় কি করতে পারি। এবং একজন বাংলাদেশী হিসাবে আমেরিকার অর্থাৎ এদেশের মূলধারার মানুষের জন্য আমার কর্মতৎপরতায় অংশগ্রহণের মাধ্যমে কি করতে পারি। এই সকল কিছুর জন্য প্রয়োজন প্রকল্প, পরিকল্পনা ও কর্মসূচি। এক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে। কমিউনিটিতে কমিটি গঠন করা সবচেয়ে প্রধান সমস্যা, যা উন্নতির থেকে অবনতিতে পরিণত হয়। যেহেতু কমিউনিটির সকলের অধিকার লিটল বাংলাদেশ, সেহেতু লিটল বাংলাদেশের একটি টিম গঠন করতে হবে। যে কোনো প্রবাসী এই টিমের অন্তর্ভুক্ত হবেন। স্বাক্ষর দ্বারা লিটল বাংলাদেশ টিম বিভিন্নভাবে বিভক্ত থাকবে। যারা উৎসাহী তারা পৃথক পৃথক টিমে স্বাক্ষর করবেন। টিমের সদস্যদের মনোনয়নে একজন কোঅর্ডিনেটর নির্বাচিত হবেন। টিমের উদ্দেশ্য থাকবে লিটল বাংলাদেশের প্রচারের মাধ্যমে কমিউনিটি
দেশ ও জাতিকে তুলে ধরা ব্যক্তিকে নয়। বিভিন্ন টিমের মধ্যে থাকবে বিজনেস টিম, তাদের প্রচেষ্টা থাকবে লিটিল বাংলাদেশ এলাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকার রিয়েল এস্টেট ক্রয়, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠা করা, বাংলাদেশে আবাসিকের মতো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো। তার জন্য এই টিম প্রতি বছর বাণিজ্য মেলা রাস্তার উপর করবে, যেখানে দেশীয় হস্তশিল্প থেকে শুরু করে সকল প্রকারের পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। এমনিভাবে সাংস্কৃতিক টিম গঠিত হবে, যারা বিভিন্ন কমিউনিটির সাথে সাংস্কৃতিক মৈত্রী গঠন করবেন। এবং বাণিজ্য মেলার মতো সাংস্কৃতিক মেলা হবে, যেখানে বিভিন্ন দেশের কালচারের উৎসব রাস্তার উপর হবে। বিউটিফিকেশন টিম থাকবে, তাদের কাজ হবে দেশীয় আর্ট লিটল বাংলাদেশ এলাকায় স্পন্সরের মাধ্যমে বিলবোর্ড, লাইট পোস্ট, সাইন, দেওয়াল পেইন্ট করে একটি বাংলাদেশ এলাকায় দেশীয় স্বাদে দৃষ্টিনন্দনের মাধ্যমে বাংলাদেশী চেতনাকে তুলে ধরবে। এমনিভাবে স্পোর্টস টিম থাকবে, তারা এলাকার বিভিন্ন দেশ ও জাতির কমিউনিটির সাথে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বিভিন্ন খেলার আয়োজন করবে। এডুকেশন টিম, কমিউনিটি রিলেশন টিম, পলিটিক্যাল টিম, ইউথ টিম, ওমেন্স টিম, এমনিভাবে লিটিল বাংলাদেশকে নিয়ে একটি প্রকল্প সৃষ্টি করতে হবে, যে প্রকল্পের মধ্যে কোনো দলীয় রাজনীতি নেই, কোনো অন্তর্দ্বন্দ্ব নেই কোনো গ্রুপিং। এই জন্য আমি বলেছিলাম, বাংলাদেশ, লিটিল বাংলাদেশ শুধুমাত্র একটি সাইনবোর্ড নয়। প্রবাসী বন্ধুগণ, লিটিল বাংলাদেশ প্রবাসের শহীদ মিনার, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের একটি ফসল। বাংলাদেশের মানুষের সাথে প্রবাসী মানুষের যোগসূত্র এবং নতুন প্রজন্মের সেতুবন্ধন, দেশ ও জাতির একটি উজ্জ্বল পরিচয়। আসুন আমরা সকলে মিলে লিটিল বাংলাদেশের সূচনার বিকাশ ঘটাই এবং সকল রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রকল্প বাস্তবায়ন করি। লিটিল বাংলাদেশ প্রকল্প বা টিম ওয়ার্ক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারলে লস অ্যাঞ্জেলেসে কোনো বালা বা অ্যাসোসিয়েশনের প্রয়োজন থাকবে না। লিটিল বাংলাদেশই আগামীতে বালাতে পরিণত হবে এবং সাবস্টিটিউট হিসাবে লিটিল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের একটি অ্যাসোসিয়েশন গঠিত হবে, যেখানে কোনো কোন্দল নেই, যেখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের মতন ঐতিহ্যবাহী একটা দ্বন্দ্ব এবং কলহ নেই, যে নতুন করে নতুন প্রজন্মের সন্তানদের দিয়ে নতুন প্রজন্মের মানুষদেরকে নিয়ে গঠিত হবে এই লিটিল বাংলাদেশ। এই লিটিল বাংলাদেশ নতুন প্রজন্মের মানুষই আগামীতে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। আসেন আমরা আর কোনো কোন্দল দ্বন্দ্ব নয়, কমিউনিটিকে দেশ ও জাতির স্বার্থে এগিয়ে নিয়ে যাই এবং এটাকে একটা প্রকল্প হিসাবে প্রতিষ্ঠা করি। আমরা আপনাদের প্রবাসের মানুষের রিয়াকশনের জন্য একটি ইন্টারভিউর ব্যবস্থা করা হবে, যে এই প্রকল্প আপনারা কিভাবে দেখেন, কি মনে করেন, এবং আপনারা আদৌ মনে করেন কিনা যে লিটিল বাংলাদেশ একটি প্রকল্প হিসেবে একটা টিম গঠন হোক এবং সেই টিমের মাধ্যমে লিটিল বাংলাদেশের কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশ ও জাতিকে তুলে ধরার প্রচেষ্টা